প্রেশার কুকারের সিটি পড়ে গেছে। বলতে পারো এর মধ্যে কি রয়েছে, আমি না বললে অবশ্য তোমরা কি করে জানবে। তো বন্ধুরা, এর মধ্যে রয়েছে এই যে শীতকালের প্রথম ছোট আলু। এটাকে প্রথমে প্রেশার কুকারে সিটি মেরে নিলাম, সেদ্ধ করে নিয়েছি। এরপরে কড়াইতে ভেজে নেব লাল লাল করে। আর আজকে আমি নিরামিষ আলুর দম করব, কারণ আমরা এখন কিছুদিন পেঁয়াজ রসুন খাবো না। পেঁয়াজ রসুন, মাছ, মাংস, ডিম এগুলো কিছুই খাওয়া যাবে না আমাদের। তো সেই কারণে যাচ্ছি না। আমি আজকে কেমন করে করেছি সেটাই আগে, মানে নিরামিষ আলুর দমটা কেমন করে করেছি সেটাই দেখাচ্ছি। যে লঙ্কা বাটা ছিল না, লঙ্কাটাকেও বেটে নিলাম। আর এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা ফোড়ন, আর এর দিয়ে দিলাম কি বলো তো, এই যে কালারফুল টমেটো আর ক্যাপসিকাম। কি ভালো লাগছে না দেখতে। তো এই ক্যাপসিকাম আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সব বাটা মশলা যেমন জিরে, আদা, লঙ্কা বাটা দিয়ে কষাতে লাগলাম। আর নুন, হলুদ, মিষ্টি তো দিয়েছিলাম। এরপরে এগুলো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিলাম তোমার ভেজে রাখা আলুগুলো। এরপরে এই মশলাটা দিয়ে তোমার আলুটা দিয়ে আরও ভালো মতো করে কষালাম। আর তারপরে এর থেকেও তেলটা যখন বেরিয়ে যাবে এর মধ্যে আমি কী দিয়ে দেবো বলো তো, কড়াইশুঁটিগুলো। বেশ মাল্টি কালার হবে আলুর দমটা, বলো বন্ধুরা। তো এরপরে কী হবে বলো তো, এরপরে অবভিয়াসলি এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। আগের থেকেই জলটা গরম করে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে ফুটতে দেবো গ্যাসে অনেকক্ষণ। কারণ কি হয়েছে বলো তো, আলুটা সিদ্ধ করে রাখলে না ভেতরে না কিছুটা কাঁচা কাঁচা থাকে। সেই জন্য গ্যাসটা কমিয়ে যখন তোমার ঝোলটা ফোটাবো তাহলে সেদ্ধটা হয়ে যায় ভালো মতো। এরপরে ওপর দিক দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো। এই দেখো আমার হয়ে গেল আলুর দম। এই আলুর দমের রেসিপিটা শেয়ার করার সাথে সাথে তোমাদেরকে আরেকটা জিনিস শোনাবো। তো শোনো তাহলে। মানে পুরো গানটা শোনা সবাইকে। ওকে বিরক্ত করছিস কেন তুই? অংশুবাবুর গান তো তোমরা শুনলে, এবারে আরেকটা জিনিসও দেখো, তারপরে ভিডিওটা না হয় শেষ করব। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু ওপরে চলে এসেছি। আর ওপরে এই দেখো বাচ্চা পার্টি সব এখানে এসছে। সব বাচ্চা পার্টিরা কি করছে এখন? মানে তুমি কি করছো বলে দাও সবাইকে। ওই করছিস না, আর সবাই আর রুটি খাচ্ছে, চা রুটি খাচ্ছে। তোমরা কে কি করছো কমেন্ট করে জানিও। হ্যাঁ।